हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भवतु सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 1 श्लोक संख्या 17। भूमि दुप्त नुपव्याज दैत्यनिक शतायुत श्रुत आक्रांता भूमि भारेण ब्रह्माणं शरणं जजो। भूमि माता वसुंधरा दुप्त गर्भित नृप बाज राजा हওয়ার ভান করে অথবা রাজ্যের প্রথম শক্তির প্রতিমূর্তি দৈত্যদের অনেক সৈন্য ব্যূহের শত অয়ুতে শত সহস্র অসংখ্য আক্রান্তা ভারাক্রান্ত হয়ে ভূমি ভাষণ প্রাথমিক সামরিক শক্তির অনর্থক ভাবের দ্বারা ব্রহ্মার শরণ গ্রহণ করার জন্য যজৌ গিয়েছিলেন। অনুবাদ। মাতা বসুন্ধরা গর্বিত রাজবেশধারী দৈত্যদের অসংখ্য সৈন্যের ভারে ভারাক্রান্ত হয়ে ব্রহ্মার শরণাপন্ন হয়েছিলেন। তাৎপর্য: পৃথিবী যখন অনাবশ্যক সামরিক বাহিনীর ভাবে ভারাক্রান্ত হয় এবং আসুরিক রাজারা যখন আধিপত্য করে তখন ভগবান অবতীর্ণ হন। সেই সম্বন্ধে ভগবদ গীতায় 4/7 ভগবান বলেছেন, যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম। হে ভারত, যখন ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। পৃথিবীর মানুষেরা যখন নাস্তিক হয়ে যায় তখন তারা কুকুর শূকর আদি পশু স্তরে অধঃপতিত হয় এবং তখন তাদের একমাত্র কার্য হয় পরস্পরের প্রতি গর্জন করা। এটি হচ্ছে ধর্মস্য গ্লানি, জীবনের প্রকৃত লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তির পরম সিদ্ধি লাভ করা। কিন্তু মানুষ যখন নাস্তিক হয়ে যায় এবং রাষ্ট্রপ্রধান বা রাজারা যখন তাদের সামরিক শক্তির প্রভাবে গর্বান্ধ হয় তখন তাদের একমাত্র কার্য হয় তাদের রাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি করে পরস্পরের সঙ্গে যুদ্ধ করা। তাই বর্তমানে দেখা যাচ্ছে যে প্রতিটি রাষ্ট্রই তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার উদ্দেশ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে ব্যস্ত। এই সমস্ত আয়োজন নিতান্তই অর্থহীন। তা রাষ্ট্রপ্রধানদের ব্যর্থ গর্বেরই প্রতিফলন। রাষ্ট্রনেতাদের প্রকৃত কর্তব্য হচ্ছে জীবনের বিভিন্ন স্তরে জনসাধারণকে কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান
করার মাধ্যমে তাদের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করা। চতুর্বর্ণ্য ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। ভগবত গীতা 4/13। নেতার কর্তব্য মানুষদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র হওয়ার শিক্ষা দেওয়া এবং তাদের বৃত্তি অনুসারে কর্মে নিযুক্ত করা। তার ফলে তাদের কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হতে সাহায্য করা যায়। তার ফলে তাদের কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হতে সাহায্য করা হয়। কিন্তু তা না করে রক্ষকের ছদ্মবেশে দস্যু তস্করেরা গণতন্ত্রের নামে ভোটের মাধ্যমে নাগরিকদের প্রতারণা করে ক্ষমতা দখল করার কপট আয়োজন করেছে। বহুকাল পূর্বেও নাস্তিক অসুরেরা রাষ্ট্রের কর্তৃত্ব হস্তগত করেছিল এবং এখন আবার তা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন রাজ্যগুলি সামরিক শক্তি সংগ্রহের আয়োজনে ব্যস্ত। কখনো কখনো তারা সেই উদ্দেশ্যে রাষ্ট্রের আয়ের 65% অর্থ ব্যয় করে। কিন্তু মানুষের কষ্টার্জিত অর্থ কেন এইভাবে ব্যয় করা হবে? বর্তমান পৃথিবীর এই সংকটজনক পরিস্থিতির জন্য ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন রূপে অবতীর্ণ হয়েছেন। এটি স্বাভাবিক, কারণ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন ব্যতীত পৃথিবীতে শান্তি এবং সুখ সম্ভব নয়। হরে কৃষ্ণ, হরি বল। এখানে দশম স্কন্ধ প্রথম অধ্যায়ের 17 নম্বর শ্লোক সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে যে কি ভগবান তখন অবতীর্ণ হন যখন পৃথিবীতে পরিত্রাণায় সাধুনাম যদাযদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত। যখন ভারতে ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন ভগবান নিজেকে প্রকাশ করেন বা অবতীর্ণ হন। পৃথিবীর মানুষরা যখন নাস্তিক হয়ে যায়, তখন তারা কুকুর, শূকর আদি পশুস্তরে অধঃপতিত হয়ে